মাদ্রাসাতুল হুফাজ রংপুর দ্বিতীয় শাখার উদ্যোগে আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি শাইখুল হুফাজ, বলতে গেলে বাংলাদেশে আমরা যে এত সুন্দর সুন্দর তেলাওয়াত শুনছি বা দেখছি, অথবা এখন যারা বাহির থেকে পুরস্কার নিয়ে আসছে, সবগুলার মূলে একজন ব্যক্তি, তিনি হলেন শেখ আব্দুল হক সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। ইনি এরকম ব্যক্তি কিছু তৈরি করেছেন, মাঠে ময়দানে ছড়িয়ে দিয়েছেন। যারা মেহনত করছে, এই মেহনতের বদৌলতে এরকম সুন্দর সুন্দর বিভিন্ন অঞ্চলে আন্তর্জাতিক মানসম্পন্ন তেলাওয়াতের মাদ্রাসা তৈরি হচ্ছে। মাদ্রাসাতুল হুফাজ এটা দ্বিতীয় শাখা না, এটা একদম কুড়িগ্রাম থেকে শুরু হয়েছে। কুড়িগ্রাম প্রথম শাখা, তখনও হুজুর উপস্থিত ছিলেন। দ্বিতীয় শাখা যখন হয় সিও বাজার, ওখানে উপস্থিত ছিলেন। এর তৃতীয় শাখা এটা ভিআইপি এই জন্য অনেক মানুষ আছে যারা বাচ্চাদেরকে মানে খুব মানসম্পন্ন পরিবেশে, সুন্দর পরিবেশে রেখে পড়াতে চায়, সেরকম অনেক মানুষ আছে। তাদের জন্য ভিআইপি শাখা করা হয়েছে মূলত। আমিও শুরু থেকে এই প্রতিষ্ঠানের সাথে জড়িত। আমার প্রিয় প্রাণপ্রিয় হাফেজ শহীদুল ইসলাম শহীদ শুরু থেকেই পরামর্শ করে এসছে হুজুরের সাথে। শাইখুল হুফাজ আব্দুল হক সাহেব হুজুরের সাথে পরামর্শ করে, আমাদের সাথেও পরামর্শ করে, এভাবেই গতি চলছে। আর এই প্রতিষ্ঠানে আপনারা অবাক হবেন, সেটা হলো দিন রাত 24 ঘন্টা বাচ্চারা যেভাবে মেহনত করে, এটা দেখলে আপনারা চমকে যাবেন। আমি আজকে 5ম দিন আপনাদের রংপুরে একটা প্রশিক্ষণে এসেছি। কুড়িগ্রাম শাখায় রাত দিন 24 ঘন্টা বাচ্চারা যেভাবে কষ্ট করে, যেভাবে মেহনত করছে, এটা আশ্চর্য হয়ে যাবেন। খুব একটা অনেক একটা বিস্ময়কর বিষয়। সেজন্য আপনারা চোখ বন্ধ করে এই প্রতিষ্ঠানের মধ্যে আপনাদের সন্তানদেরকে ভর্তি করাতে পারেন, কোনো সন্দেহ নেই। আপনাদের সন্তানদের তেলাওয়াত আন্তর্জাতিক মানসম্পন্ন হবে, এতে কোনো সন্দেহ নেই। 100% এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে কবুল করুক, এবং এই হাফেজ শহীদের মাধ্যমে যাতে করে রংপুর বিভাগের যতগুলো জেলা আছে, প্রত্যেকটা জেলাতে যাতে এরকম শাখা তৈরি হয়, আল্লাহ যাতে তাকে সেরকম হিম্মত দান করে। সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ।